হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করে তখন আমি ডিমের কোনো একটা রেসিপি করে নিই, তাই আপনাদের কাছে চলে এলাম আমার রান্নার রেসিপি নিয়ে। রেসিপি যেমনই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, কখনো কি মুখে দিয়ে ডিমের রেসিপি খেয়েছেন? ডিমের রেসিপির পাশে যে ভাজিটা দেখছেন, এটা লাউ ভাজি, এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলিনি। বাই দা ওয়ে, মৌ ডেলি কিচেন থেকে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কিভাবে রান্না করেছি। প্রথমে দুটি পেঁয়াজ কেটে নেব। ডিম ভাজার জন্য কেটে রাখা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। 4টে মরিচ নিয়েছি, কেটে নেব। কেটে রাখা পেঁয়াজ মরিচ একটি বাটিতে নিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে 2টি ডিম দিয়ে দেব। এখন ভালোভাবে ডিমের সাথে মেখে নেব। ডিম মেখে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিয়ে মশলা বেটে নেব। ডিমের রেসিপির জন্য হাফ চামচ জিরা নিয়েছি, রসুনের কয়েকটি কোয়া নিয়েছি, বেটে নেব। শিলপাটা না বেটে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিম দিয়ে দিব। ডিম রোল করে নিয়ে কেটে নেব। বাকি যে ডিমটা ছিল সেটাও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে রোল করে নিয়ে কেটে নিয়ে একটি বাটিতে উঠিয়ে রাখবো। সামান্য তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিব, অর্থাৎ জিরা এবং রসুন বেটে রেখেছিলাম সেই মশলা। কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ লবণ মরিচ দিয়ে দিব পরিমাণ মতো। এখন এই মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে তরকারি খেতে ততই ভালো লাগবে। মুখে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। মশলার সাথে মুখে ভালোভাবে নেড়ে নেব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মুখের স্কিন থেকে পানি বের হয়ে আসলে সেই পানি শুকিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি খেতে কেমন লাগবে তা পুরোটাই ডিপেন্ড করে কষানোর উপরে। কষানো যত ভালো হবে খেতে ততই ভালো লাগবে। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুখে হালকা নরম হয়ে আসলে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। নতুন বিবাহিত আপু অথবা ব্যাচেলার লাইফ লিড করছে এমন মানুষদের জন্য আমার রান্নার রেসিপিগুলি খুবই উপকারে আসবে। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুখে নরম হয়েছে কিনা চেক করে নিয়ে ভেজে রাখা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ঝোল শুকানোর জন্য। হালকা ঝোল শুকিয়ে আসলে ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। যে কোনো তরকারিতে টমেটো এবং ধনেপাতা দিলে খেতে অনেক মজা লাগে এবং ফ্লেভারও অনেক ভালো আসে। মুখে দিয়ে ডিমের রেসিপি রান্না হয়ে গেছে, এখন ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ডিমের এই রেসিপি কতটা মজার হয়েছে তা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও অনেক মজা।